নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ঠাকুরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তারপরে এই যে মেয়েকে দুপুরবেলাতে স্নান করিয়ে দিয়েছি। ওর আজকে স্কুল ছুটি আছে, তা ওর আজকে তো সোমবার, ওর ড্রয়িং আছে বিকালে। তো ওই যে তার জন্য একটু ড্রয়িং একটু প্র্যাকটিস নিয়ে নিচ্ছে। তো ওকে তো স্নান করানো হয়ে গেলে আমিও স্নান করে নিয়ে ঘরে এসেছি। তারপরে ও ড্রয়িং করছে দেখে গপুকে আজকে আর ও সেবা দেয়নি। গপুকে সেবাটা আজকে আমিই দেব, কেননা গপুর যেখানে বসানো হয় ওই আসনটা একটু পরিষ্কার আছে ঠিকই, তবে একটু একটু গোছানো বাকি আছে বলে আমি বললাম আমি এগুলো গুছিয়ে নিয়ে আমি গপুকে সেবা দেবো। তো এই যে গপুর কাছে একটা তুলসী গাছ লাগানো হয়েছে এখানে, কেননা বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য অনেক তুলসী গাছ ছিল, সবই মারা গেছে। তো তাই জন্য আমার হাজব্যান্ড আর কি একটা তুলসী গাছ মাটির থেকে মাটি তুলে নিয়ে এসে ও একটা জারের মধ্যে রেখে গাছটা এখানে পুঁতে দিয়েছে। আর আমি একটা ফুল গাছও এখানে লাগিয়ে দিয়েছি। তো দেখছি ওই জারের মধ্যে একটু একটু ছোটো ছোটো সব গাছপালা ঘাস এসব বার হয়েছে, তো আমি সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। আর গাছটা ঘরে রেখেছি, এই যে নষ্ট হয়ে যাবে তা নয়, ঘরে রাখলেও ঘরের মধ্যে জানলা দিয়ে রোদ আসে, যখন আমি জানলাটা খুলে দিই গাছটা রোদ পেয়ে যায়, ওই জন্য গাছটা খুব সুন্দর সতেজ আছে। আর অনেকগুলো গাছও বার হয়েছিল, সব আগাছা, ওগুলো সব পরিষ্কার করে দিয়ে আমি গপুকে সেবা দিয়ে নিলাম। আসলে হয়েছে কি, আমার হাজব্যান্ড প্রত্যেক দিন স্নান করার পরে আগে তো আমাদের বাড়িতে একটা বেল গাছ ছিল, বেল গাছের গোড়ায় জল দিত, তুলসী গাছের গোড়ায় জল দিত। তো এখন তো বেল গাছটা কেটে দেওয়া হয়েছে, তো তুলসী গাছগুলো তো সব যে কোনো কারণেই হোক নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য একটা তুলসী গাছকে যত্ন সহকারে বাঁচিয়ে রেখে এখানে লাগিয়েছে। প্রত্যেক দিন স্নান করার পর এই গাছটাতে জল দেওয়া হয় আর কি। আর গাছটাকে দেখে খুব ভালো লাগে, কি সুন্দর গাছ, ছোট ছোট সবুজ পাতা, না দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই যে গপুকে সেবা দেওয়া হয়ে গেছে আমার। সোনাকে একটু ফল রেডি করেছে ওর জন্য, ওকে দেবো বলে। তো এদিকে ড্রয়িং আঁকছে দেখে ও একটা ফলে কামড় দিল, তারপরে ও রেখে দিয়ে ও আবার ড্রয়িংটা আঁকতে শুরু করেছে। তো ড্রয়িংটা রং করতে তো অনেকটা সময় লাগবে, তাছাড়াও বিকেলে যখন ড্রয়িং করতে যাবে তার আগে দুটো ভাত খাওয়াতে হবে, ওই জন্য বললাম যে ফলটা আগে তুমি খেয়ে নাও, তারপরে ড্রয়িংটা আঁকতে শুরু করো। তো ড্রয়িং আঁকছে একদিকে, আর একদিকে ও টিভি দেখছে। টিভিতে দেখার তো সময় থাকে না, স্কুল থাকে, তারপরে স্কুল থেকে বাড়ি এসে পড়াতে বসানো হয়, এই নানানভাবে ওর সময়টা কেটে যায়। গান থাকে, একটু যে ছুটির দিন পেয়েছে, ও একটু টিভি দেখছে, একটু ড্রয়িং করছে, আবার এই যে ফল খাচ্ছে একটু, আবার একটু টিভি দেখছে। তো ওর ড্রয়িংটা হয়ে গেলে আমি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পুজো সোনার ড্রয়িংটা কমপ্লিট করে নিয়েছে। কমেন্টে জানাবেন মেয়ের ড্রয়িংটা কেমন হয়েছে। ড্রয়িংটা হয়ে গেলে আমি নিজেও দুটো খাওয়া দাওয়া সেরে নেবো, তারপর মেয়েকে খাওয়াবো, তারপরে আবার বিকেলে ওর ড্রয়িং করাতে নিয়ে যাব। বিকেলে বলতে সময় হয়ে গেছে প্রায়। পরে আমি রেডি হয়েছি, মেয়েকে রেডি করিয়ে নিয়ে আমি আবার সাইকেল করে নিয়ে যাব বলে ওকে বলেছি সাইকেলটা বার করতে, আর ও আগে আগে সাইকেলটা বার করে নিয়ে একা একাই চলে যাচ্ছে। ঠিক আছে, দেখি তুমি একা একাই যাও, কেমন যেতে পারো। তারপর আমি মেয়েকে নিয়ে আবার এই বাড়িতে চলে আসলাম। তখনও মাস্টার আসেনি, একটু বাদেই চলে এসেছে আর কি। এই যে বাচ্চারা সব চলে এসেছে, আর মাস্টার এখনও আসেনি, এখনই চলে আসবে মনে হয়। আর এই যে মেয়ে ওপরে এসে ওর সব থেকে প্রিয় জায়গাটায় এসে বসে পড়েছে। এই জায়গাটায় ওর দাদা ভাই তো খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি বানায়, ওরও ভীষণ ভালো লাগে। এই যে রাধাকৃষ্ণ মূর্তিটা দেখছেন, এটা নতুন। তাছাড়া এই যে ছেলে এদিকে দেখেন কি বানাচ্ছে, ক্লে দিয়ে এত সুন্দর সুন্দর মূর্তি বানিয়েছে। আমি এবার একটু বললাম একটু বানিয়ে দেখাতো মানিক, তো ওই যে ও আবার বানাচ্ছে। হাতের কাজগুলো এত সুন্দর, দেখে মন ভরে যায়। আর ক্লে দিয়ে যে এত সুন্দর সুন্দর ও মূর্তি বানিয়েছে ভাবাই যায় না।
রং বেরঙের ক্লেতে যে এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে, মানে কোন ঠাকুরের মূর্তিতে কীরকম কাপড়ের জামা কাপড়ের রং লাগবে ও সব কিছু ওর জানা। তো ওই জন্য ও সব রকম ক্লে নিয়ে এসে যেটাতে যেরকম লাগবে ও সেটাতে সেরকমভাবেই মানে ব্যবহার করেছে। ওই যে একদিকে একটা ও চিহ্ন আঁকিয়েছে আর একটা আমাকে ত্রিশূল বানিয়ে দিল, কি দারুণ লাগছে। তো এগুলো একটু শুকালে তারপর তুলে নেব। তারপর ওদিকে মাস্টারমশাই চলে এসেছে, মাস্টারমশাই পুচকু এসেছে, এই যে ওপরে নিয়ে এসেছি। ও এই ক্লেগুলো দেখে ও মনে হয় ভীষণ ভালো লেগেছে, তাই ও দেখছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই একটু ক্লে দিয়ে কী কী মানে ঠাকুরের মূর্তি বানিয়েছে। প্রথমে তো একটা চিহ্ন, তারপরে এই যে এটা ষষ্ঠী, এটা রাধা কৃষ্ণ, এটা তো একটা ঠাকুরের মূর্তি মুখের চিত্র আর কি। তারপর এটা কালী মূর্তি, এটা রাম সীতা লক্ষ্মণ, আর এটা পুতনা রাক্ষসী, আর এটা শিবের মূর্তি, এটা ছোট শিব, আর এটা মিষ্টি লাড্ডু, এটা আপনাদের জন্য এঁকেছে বানিয়েছে। এটা ছোট্ট টেডি, তাছাড়া এটা একটা গোপাল, ছোট গোপাল, তাছাড়া বিভিন্ন রকম মূর্তি। আপনারা দেখতে থাকুন ক্লে দিয়ে বানানো এই ছোটো ছোটো মূর্তিগুলো। এটা সরস্বতী, এত সব ঠাকুরের মূর্তি বানিয়েছি, আমি নিজেও নাম জানি না, ওই জন্য আপনাদেরকে বলতে পারছি না। আর সবশেষে আমাদের দেশের পতাকাটাও আঁকতেও ভোলেনি, খুব সুন্দর এঁকেছে। এই দেখুন এত সব মূর্তিও নিজে বানিয়েছে হাতে, কি দারুণ লাগছে। তারপরে ড্রয়িং শেষ করে আমি মেয়েকে বাড়ি নিয়ে চলে আসলাম। ও দাদার সঙ্গে দু একটা ক্লে নিয়ে এসেছে, ও আঁকবে বলেছে, আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো একদিন সেটা। তো মেয়ে আর তোমার মাসিকে আমি দুজনকে সন্ধ্যাবেলায় মুড়ি আর চপ দিয়েছি, ওরা দুজনে মুড়ি খাচ্ছে, বললো দিদি চা করে আন। আমি তারপরে চা করতে গেলাম। এই যে শোনো বাড়ি এসে একটু টায়ার্ড হয়ে পড়েছে, বললো মা আমি এখন পড়তে বসবো না, একটু পরে আমি একটু টিভি দেখবো আর চা খাবো। তো ওই জন্যে ওদের চা মুড়ি রেডি করে দিয়েছি, ওরা দুইজনে মিলে বসে বসে খাচ্ছে। আর আমি বাড়তি এক জায়গায় গেলে যে বিভিন্ন কাজ থেকে যায় সংসারে, আমি সেগুলো সারবো, তারপরে মেয়েকে নিয়ে একটু পড়তে বসাবো। ততক্ষণ ওরা দুজনে চাটা খেয়ে নিক টিভি দেখতে দেখতে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।